আনুমানিক শখানেক বছর আগের একটি তেঁতুল গাছ ছিল ছনকান্দা গ্রামের রাস্তার পাশে। রাত হলেই এই রাস্তা দিয়ে চলাফেরা করার মতো সাহস জাগত না কারো মনে। রাস্তার দুপাশে ছিল কাশফুলের ঝোপঝাড়ের সমাহার। মাঝে মধ্যে মানুষজন ঝোপঝাড় কাটতে গেলে তেঁতুল গাছের শয়তান মানুষ রূপ ধারণ করে মানুষের ক্ষতি করত নানাবিধ উপায়ে। একদিন এক রিক্সাওয়ালা সন্ধ্যা রাতে এই রাস্তা দিয়ে আনমনে রিক্সার হ্যান্ডেল মেরে নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছিল। চারপাশ নিস্তব্ধ, রাস্তার আশেপাশে কোনো মানুষের আনাগোনা নেই। রিক্সাওয়ালা যখন তেঁতুল গাছ অতিক্রম করে কিছুটা সামনের দিকে এগিয়ে যায়, ঠিক তখনই রিক্সাওয়ালার মনে হলো কেউ যেন তাকে ডাকছে পেছন থেকে। পেছন ফিরে কোনো মানুষ আর দেখতে পেল না রিক্সাওয়ালা। আর একটু সামনে এগুতেই এক বৃদ্ধার দেখা মিলল। বৃদ্ধা কান্নারত অবস্থায় সাহায্য চাইছিল রিক্সাওয়ালার কাছে। রিক্সাওয়ালাও করুণা করে বৃদ্ধাকে রিক্সায় তুলে নেন। এরপর দিন সকালে রিক্সাওয়ালার রক্তাক্ত লাশ পাওয়া যায় তেঁতুল গাছের নিচে। মাঝে মধ্যে অনেকেই এই বুড়ির দেখা পেত। রূপ ধারণ করে নাকি মানুষ মেরে ফেলত এই বুড়ি। রাতে এই তেঁতুল গাছের আশপাশ দিয়ে কেউ যদি মাছ, মাংস কিংবা ভাজা পোড়া জাতীয় কোনো খাবার নিয়ে যেত, সে পরদিনে অসুস্থ হয়ে বিছানায় পড়ত। এই গাছের কারণেই বহু মানুষের মৃত্যু হয়েছে। তেঁতুল গাছ থেকে একটু দূরে নাকি একটা এতিমখানা ছিল। এতিমখানায় প্রায় সাপ উঠে বসে থাকতো, তাই এতিমখানাও বন্ধ করে দেওয়া হয় এক পর্যায়ে। গাছ কাটার চেষ্টা করা হয়েছিল অনেকবার, কিন্তু যারাই তেঁতুল গাছে একটা হলেও কোপ দিত তারাই আক্রান্ত হতো কঠিন রোগে। লোক মুখে শোনা যায় গাছ কাটতে গেলেই নাকি গাছ থেকে রক্ত গড়িয়ে পড়তো। প্রায় 5 বছর আগে এক রাতে প্রবল ঝড় হয়। সেই ঝড়েই অবশেষে তেঁতুল গাছটি ভেঙে পড়ে। তেঁতুল গাছের ডালপালা কেটে বিক্রি করে দেওয়া হয়। এরপর থেকে আল্লাহর রহমতে আর কোনো মানুষের ক্ষতি হয়নি।